সব জোগাড় বুদ্ধি আমি রেডি করে রেখেছি। বৃষ্টির জন্য ওদের কুঁড়ে ঘরের ছাদ থেকে জল পড়ছিল। এই জল পড়ছে ঘরে, তুই নিজের বউকে রাখবি? আরে বাবা তুই না, বড্ড প্রশ্ন করো। এই ছাড়ো তো এসব, চলো মীরার বাড়িতে যাবে, আমার বিয়ের কথাটা বলে আসবে, চলো। এরপর পাপ্পু তার বাবাকে নিয়ে মীরাদের বাড়িতে গেল এবং বিয়ের কথাবার্তা ঠিক করে নিল। আর তার পরের দিনই হে মীরা, হে আজ কিন্তু আমাদের ফুলসজ্জা। তুমি এভাবে লজ্জা পেলে? বিষয়টা কিভাবে এগোবে বলো? লজ্জা তো সব মেয়েদেরই গয়না পাপ্পু। দেখো তো বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে। এই কুঁড়ে ঘরে কত ছিদ্র আছে, আর তার জন্য বৃষ্টির জল সব ঘরের মধ্যে আসছে। বর্ষাকাল ছিল বলে প্রত্যেক দিনই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই কাপড় দিয়ে বানানো কুঁড়ে ঘর পুরোপুরি জলে ভর্তি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ওই কুঁড়ে ঘর জলে ভেসে বয়ে গেল। আর ওরা দুজন ফুলশয্যা রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো।